প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিনের মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ে মূল্যায়ন 7 নম্বর স্কুলের যে প্রশ্ন পেজ নম্বর 200, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং এই স্কুলের প্রশ্নোত্তর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। লিঙ্ক থেকে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলো প্রশ্নোত্তর করে দেওয়া আছে, সেগুলো দেখে নিও। আমরা আজকে 7 নম্বর স্কুল আলোচনা করব। তো সেখানে প্রথম দেখো প্রশ্ন বলা আছে একের দাগের যে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 12টি। তো প্রথম প্রশ্ন বলা আছে দেখো, সিল্ক পাওয়া যায় কোথায়? এটা লিখবে অপশান সি, অর্থাৎ রেশম মদ থেকে। এরপরে প্রশ্ন ছিল পাউরুটি তৈরি করতে কোনটা প্রয়োজন? এটা হবে ইস্ট, অপশান বি। এরপরে আছে জল থেকে বাষ্প হতে এটা হবে কি? তাপ শক্তি লাগে। এরপরে প্রশ্ন পদার্থ কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? সেটা হবে ভূমিকম্প। এখানে পর্যাবৃত্ত ঘটনা নয়, কারণ কি ভূমিকম্প কিন্তু একটা সময় পর হয় না, এটা কখন হবে কেউ জানে না, কিন্তু এর মধ্যে অমাবস্যা একটা সময়ের অন্তর হয়, জোয়ার ভাটা একটা টাইমের অন্তর হবে, এবং ঋতু পরিবর্তন ঠিক সময়ের সাথে এগুলো মিলিয়ে হয়। এই জন্য এগুলো পর্যাবৃত্ত ঘটনা। কিন্তু পর্যাবৃত্ত ঘটনা নয় কোনটা? সেটা ভূমিকম্প। কারণ কি ভূমিকম্প দেখো তোমাদের কি কখন হবে কেউ জানে না, তাহলে এটা কোনো সময়ের এই এখন হবে বা আজ থেকে আরও কিছু ঘন্টা পর হবে এরকম কোনো নিয়ম নেই, সেই জন্য এটা পর্যাবৃত্ত ঘটনা নয়। এরপরের প্রশ্ন ছিল চিনির শরবত, এটা হবে তোমাদের মিশ্র পদার্থ, অর্থাৎ অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর। চিনির শরবত সেটা হবে মিশ্র পদার্থ। এরপরে প্রশ্ন 6 দাগে বলা আছে অক্সিজেন মৌলের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা। অক্সিজেন মৌলের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা, তাহলে সেটা হবে কটা? অপশান বি, অর্থাৎ 2টি। তারপরে আছে কোন গ্যাস নির্গত হলে পাউরুটির গায়ে ফুটো হয়ে যায়? তাহলে সেটা তোমরা জানো, এটা হবে অপশান বি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। এরপরের প্রশ্ন ছিল পদার্থ কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী? সেটা হবে কি? গ্রাফাইট, অপশান সি। এরপরে প্রশ্ন CO2 যে যৌগের চিহ্ন তা হলো কি? কার্বন ডাই অক্সাইড। এরপরে প্রশ্ন পানীয় জলে কিসের উপস্থিতিতে মানুষের হাতে পায়ে কালো ছোপ পড়ে? সেটা হবে কি? আর্সেনিক, অর্থাৎ অপশান সি। এরপরে আছে ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হলো কি? PCl3। এরপরে আছে যে প্রশ্ন সেটা হলো লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায় কোন পদ্ধতির সাহায্যে? তাহলে সেটা হবে কি? কেলাসন পদ্ধতির সাহায্যে। এরপরের যে প্রশ্নগুলো আছে 2 দাগে বলা আছে একটি বাক্যে উত্তর লেখো। তো এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নমান 1 নম্বর করে 6 নম্বর দেওয়া হয়েছে। তারপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, এগুলো প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 12 নম্বর দেওয়া হয়েছে। নেক্সট পেজে আলোচনা করবো। দেখো এগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। তো এখানে আছে দেখো কাককে ঝাড়ুদার পাখি বলে কেন? তাহলে ঝাড়ুদার প্রাণী বলে পয়েন্ট করে লিখবে যে সকল প্রাণী আবর্জনার স্তূপ থেকে পচা জৈব বস্তু, মৃত প্রাণীর দেহাবশেষ, এঁটো কাঁটা খেয়ে জীবন ধারণ করে এবং পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সাহায্য করে তাদের স্ক্রাভেঞ্জার বা ঝাড়ুদার প্রাণী বলে। উদাহরণ কাক, শকুন, এরা পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এরা না থাকলে পৃথিবী আবর্জনায় ভরে যেত, এটা লিখবে। এরপরে প্রশ্ন 2 দাগে ছিল একটি করে অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও। তো আমরা 3টে করে দিয়েছি। ওই অভিপ্রেত ঘটনা মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া, একটা করে দিলেই হবে, এবং অনভিপ্রেত লিখবে উনুন জ্বালিয়ে রান্না করা। ঠিক আছে, এগুলো তোমরা অনভিপ্রেত এখানে আমরা 3টে অভিপ্রেত এবং 3টে অনভিপ্রেত দিয়েছি, তোমরা এখান থেকে একটা করে লিখে দেবে, একটা অভিপ্রেত এবং একটা অনভিপ্রেত উদাহরণ দেবে। এরপরে কেলাসন পদ্ধতি কাকে বলে লিখবে উচ্চ উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব্য নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাসাকারে পাত্রের তলদেশে জমতে থাকে, এই পদ্ধতিকে কেলাসন বলে। যাদের প্রশ্নে বলা আছে দেখো দহনে সহায়ক বায়ু উপাদানের নাম কি? সেটা হবে অক্সিজেন। এরপরে আছে যে প্রশ্ন আছে দেখের প্রশ্ন হলুদ লাগানো কাগজকে চুন জলে ডোবালে কী ঘটবে? সেটা লিখবে। এরপরে প্রশ্ন চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু থাকে? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। যক্ষা রোগের জীবাণু মানবদেহে কোথায় বাস করে? মানবদেহের ফুসফুসে বাস করে। এরপরে 3 দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন পরাগ মিলন কাকে বলে? তাহলে পরাগ মিলন বা পলিনেশন, তার সংজ্ঞা এটা তোমরা এই অবধি লিখে দেবে। এরপরে বহুক্ষণ কেটে রাখা কলা, আপেল বা ডাবের মুখে কি দেখা যায় ও কেন? তাহলে বহুক্ষণ কেটে রাখা কলা, আপেল বা ডাবের মুখে কালো বা বাদামি ছোপ দেখা যায়, কারণ কি? লিখবে বায়ুতে উপস্থিত বিভিন্ন জীবাণু ও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় ওই কাটা অংশে রাসায়নিক পরিবর্তন হয়, ফলে এরকম দাগ দেখা যায়। এরপরের যে প্রশ্ন ছিল 3 দাগের প্রশ্ন ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য আমাদের লিখতে বলা হয়েছে। তো এখানে তার সংজ্ঞা, স্থায়িত্ব, উদাহরণ, পরিবর্তনের কারণ,
তাপের উদ্ভব, শোষণ, পদার্থের ওজন, অভিমুখ ইত্যাদি এতগুলো পার্থক্য দেখো দেওয়া আছে। এখান থেকে শুরু করে এইটা এতটা পার্থক্য দেওয়া আছে, তোমরা এখান থেকে কিছু পার্থক্য নিয়ে 4-5টা পার্থক্য লিখে দেবে। এরপরে 4 দাগের প্রশ্ন ছিল পরমাণু ও অণুর মধ্যে পার্থক্যগুলি লেখো। তাহলে সেমভাবে পরমাণু অণুর মধ্যে দেখো তার এখানে অণু এবং এখানে পরমাণু দেওয়া হয়েছে, তার সংজ্ঞা, অণু কাকে বলে, পরমাণু কাকে বলে, অস্তিত্ব, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ, গঠন সংখ্যা, প্রকাশ করা পদ্ধতি, প্রকারভেদ এবং উদাহরণ ইত্যাদি এতগুলো পার্থক্য করে দেওয়া হয়েছে। তাহলে দেখো এইভাবে পার্থক্য লিখে দেবে। এরপরে দেখো যেটা বলা আছে, যে প্রশ্ন 5 দাগে বলা আছে ধান জমিতে এজোলা চাষ করলে আর সার দিতে হয় না কেন, সেটা তোমরা লিখবে। এরপরে ছিল ধাতুর 3টি ধর্ম লেখো। ধাতুর 3টি ধর্ম তোমরা লিখবে, এখানে দেখো দেওয়া আছে, এগুলো তোমরা লিখে দেবে। এরপরে প্রশ্ন, আচ্ছা এখানে ইকুয়াল চিহ্নটা আসবে না, কেটে দেবে এটা। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো, হানিউড কি, মিথজীবিতাতে এর গুরুত্ব লেখো। তাহলে হানিউড কি লিখবে, যে জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হানি ডিউ। এরপরে প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে মিথজীবিতাতে এদের গুরুত্ব কী, সেটা তোমরা এমনি লিখবে। এরপরে প্রশ্ন, আচ্ছা আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের 7 নম্বর স্কুলে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান, এই সমস্ত প্রশ্নগুলি ছিল। সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।